সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর যখন হইতো গাছের গানাইতো রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম আমরা, রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম। পাওলা গান সারি গান আনন্দের তুফান, পাওলা গান সারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। আগেরবেলা হাত তালি দিয়েছিল, এবার একটু গান গাইতে হবে। দেখা যাক, 1 2 3 সবাই। এবার একটা ছোট্ট পরীক্ষা আছে, আমরা হাত দেখালে এই আওয়াজটা করতে হবে এবং বন্ধ করতে বললে বন্ধ করতে হবে। হবে? কারেক্ট। 1 2 3 সবাই। দাঁড়ান। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। লিংটি ইঁদুরে ঢোল কাটে, আরে লিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কদরে পিরিতের ফুল ফুটে, আরে কদরে পিরিতের ফুল ফুটে, আরে কদরে পিরিতের ফুল ফুটে। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। লিংটি ইঁদুরে ঢোল কাটে, আরে লিংটি ইঁদুরে ঢোল কাটে।
ছাপ আমি কাইতো বলি চুল বেঁধে সাজে হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি কোন নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে কোন নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। এরকম একটা নাচের গানেও লোকজন কিরকম দাঁড়িয়ে আছে, আপনাদের কি এনার্জি মানে শেষ হয়ে গেছে? খুব ঠান্ডা লাগছে? তাহলে একটু আওয়াজ হোক। এরপর একটা ছোট্ট মজার গান, কিন্তু আমরা সাধারণত এই গানটার একটা আমাদের মতন করে একটা মানে আছে, একটা ইন্টারপ্রিটেশন আছে, সেটা আমরা সব জায়গা থেকে আপনাদের মতন সব বন্ধুদের সাথে শেয়ার করি। আজকেও শেয়ার করব, খুবই ছোট্ট, তাকে গানটা গাই, না হলে বোঝা যাবে না। নদী যদি মদ হইতো মাতালে পেট ভরে খাইতো রে। এরকম যদি নদী থাকতো ভালো হতো কিনা? যিনি গানটা বানিয়েছিলেন বা লিখেছিলেন তিনি এটা ভেবেই লিখেছিলেন যেরকম একটা নদী হয়তো আমাদের জীবনে কোনো না কোনো দিন আসবে। কিন্তু আমরা এই নদীটা, আমরা মানে মানব জাতি আর কি, আমরা এই নদীটা আমাদের জীবনে কোনোদিন আসতে দিইনি। তার কারণ হচ্ছে মানব জাতি খুব স্বার্থপর একটা জাত। তো আমরা যার জন্য বাঁচি সেটাকেই প্রথমে ধ্বংস করে দিই, সেটা প্রকৃতি হোক, প্রেম হোক, সব ক্ষেত্রেই। তো আমরা প্রকৃতির জন্য বাঁচি এবং প্রত্যেক মুহূর্তে প্রকৃতিকে ধ্বংস করি। আমরা যদি সকাল থেকে রাত অবধি একটু ভাবি তাহলে একটা কাজও প্রকৃতির জন্য আমরা করি না সারাদিনে। তো আমরা সবাইকে একটু একটা ছোট্ট কাজ অনুরোধ করি, যে আপনার হাতে যে খাবারের প্যাকেট, জলের বোতল, চিপসের প্যাকেট, আইসক্রিমের ঠোঙা বা ইত্যাদি ইত্যাদি যা যা আপনি রাস্তায় যেখানে সেখানে ফেলে দেন, সেটা একটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলেন, একটা ডাস্টবিন দেখে কিংবা একটা নির্দিষ্ট জায়গায়, এইটুকুই অনেক আমাদের জন্য। আমরা প্রকৃতির কাছে খুবই নগণ্য, খুবই নিঃস্ব। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব বেহাল অবস্থা। তো আমরা সেই জন্য সবাইকে এইটুকু অনুরোধ করি এবং আমরা বিশ্বাস করি যে এইটুকু করলেই আমাদের জীবনে এরকম একটা নদী কোনো না কোনো দিন অবশ্যই আসবে। আসবে তো? তাহলে নতুন বছরে এটাই প্রতিজ্ঞা। হ্যাঁ, 1 2 3। নদী যদি মদ হইতো মাতালে পেট ভরে খাইতো রে। নদী যদি মদ হইতো মাতালে পেট ভরে খাইতো রে। আর চাকনা হতো বালি, কি করলি মা কালী? আর চাকনা হতো বালি, কি করলি মা কালী? বড় দাদা গো, বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। যদি যদি মদ হতো মাতালে পেট ভরে খাইতো রে। নদী যদি মদ হইতো মাতালে পেট ভরে খাইতো রে। আর চাকনা হতো বালি, কি করলি মা কালী? আর চাকনা হতো বালি, কি করলি মা কালী? বড় দাদা গো, ও বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। আবার
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর